যদি টমাস ডুলি আমাদের আশা পূরণ করতে না পারে তাহলে চুক্তি অনুযায়ী আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। মানে ওনার এই অ্যানাউন্সমেন্ট বা ওনার এই ঘোষণা শুনে আমার হাসি পাইতেছে, আবার হাসতে হাসতে আবার কান্নাও পাইতেছে। মানে চিন্তা করে দেখেন, মানে উনি এই যে নতুন কোচ টমাস ডুলি, যিনি আজকে বাংলাদেশে পা রাখছেন, মানে আজকে পা রাখার সঙ্গে সঙ্গেই ফাহাদ করিম ভাই বলতেছে যে নতুন যে কোচ উনি যদি আমাদের এক্সপেকটেশনে যদি আসলে পূরণ করতে না পারেন তাহলে চুক্তি অনুযায়ী আমরা ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব বা যাই করার করবে। তো চিন্তা করে দেখেন, একজন কোচকে আজকে নিয়োগ দেওয়া হলো, ওনার প্রতি বাহুফের কি কনফিডেন্স, মানে উনি যে আশা পূরণ করতে পারবে না এটা ওনারা আজকেই বুঝতে পারতেছে। মানে চিন্তা করে দেখেন, যেখানে বাংলাদেশের সাধারণ দর্শকরা চাইছিল ক্রিস কুলম্যানের মতো একজন কোচকে নিয়োগ দেওয়ার জন্য, রোজারিও মিকেলের মতো একজন কোচকে নিয়োগ দেওয়ার জন্য, স্ট্রাউকের মতো একজন কোচকে নিয়োগ দেওয়ার জন্য, সেইখানে বাউফে তাদের সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ দিল কাকে? টমাস ডুলিকে। এবং যেটা দেখার পর সবাই বলতেছে যে বাংলাদেশের মানুষ চাইলো কুলম্যান আর বাউফে দিল ডুলম্যান, মানে মজা করতেছে। এবং সেই মানে কি বলবো এখন, মানে ফাহাদ করিম ভাই যে কথাটা বলতেছে সেটা অবিশ্বাস্য মনে হইতেছে না আপনাদের? কারণ এই যে কাবরেরা এত বছর এত অঘটন ঘটাইলো, এত অনিয়ম, এত দুর্নীতি কইরা গেল, বাংলাদেশের ফুটবলটাকে মোটামুটি ধ্বংস করে গেল, তার বিরুদ্ধে তো আজ পর্যন্ত কোনো অ্যাকশন নাই বাউফে এত কিছু হওয়ার পর। আর এখন বলতেছে টমাস ডুলি আজকে আইসে, উনি যদি এক্সপেকটেশন মানে পূরণ করতে না পারে ওনার বিরুদ্ধে নাকি মানে আইনানুগ ব্যবস্থা নেবে বা যাই করবে। চিন্তা করে দেখছেন? তো এখানে ফাহাদ করিম ভাই যেটা বললো, যদি হেড কোচ আমাদের এক্সপেকটেশন পূরণ করতে না পারে তাহলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানে ফাহাদ করিম ভাই বাহুফের যে চুক্তি টমাস ডুলির সঙ্গে, হয়তো এখানে কোনো কিছু শর্ত আছে আর কি, সেই শর্তগুলো মানতে হবে। বা এটা তো আসলে আপনি ভালো একজন কোচ নিয়োগ দিলেন, ভালো কিছু আশা করতে পারতেন। এখন আপনি কোচ নিয়োগ দিচ্ছেন একদম থার্ড ক্লাস একজন কোচ, যাকে বাংলাদেশের মানে একজন মানুষও সাপোর্ট করতেছে না, এমনকি ফুটবলাররাও চাইতেছে না। ফুটবলাররা নিজে চাইছে, মানে ক্রিস কুলম্যানের কথা বলছে যে কোনো উপায়ে ক্রিস কুলম্যানকে রাখা হোক। তো ফুটবলাররা চাইবে এত ভালো একজন কোচ, আর আপনারা এনে দেবেন নিম্নমানের একজন কোচ। এই নিম্নমানের কোচ থেকে আপনারা কী আশা করবেন? মানে নিম্নমানের কোচ কি মানে ক্রিস কুলম্যানের মতো বা রোজারিও মিকেলের মতো সে কোচিং করাইতে পারবে? সে স্বপ্ন পূরণ করতে পারবে? আমাদের যে স্বপ্ন 2030 সালে মানে ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা বা 2034 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করা, এটা কি এই পারবে? মানে টমাস ডুলিকে পারবে? এখন ওনাকে ওনার লিমিট হলো 2 কেজি ওজন আলগি দেওয়া, ওনাকে আপনি 10 কেজি দিবেন, দিয়ে বলবেন যে তুমি কেন পারতেছো না, তাহলে তো হবে না। তো যাই হোক ভাই, উনি কি অর্জন করলো, কি আশা পূরণ করলো, তাতে আর আমাদের মাথা ব্যথা নাই, আমরা বুঝে ফেলছি আমাদের বিশ্বকাপের স্বপ্ন সেটা পূরণ হবে না। আপনাদের তো সিন্ডিকেটের যে স্বপ্ন সেটা তো পূরণ হয়েছে, আপনাদের যে চুক্তি নিচের যে চুক্তি সেটা তো কমপ্লিট হয়েছে, সেটা তো সম্পাদন হয়েছে, আপনারা তো লাভবান হয়েছেন। ওকে, চলছে ভাই, কোনো সমস্যা নাই, বাংলাদেশের ফুটবল যাক যেন মন চেয়ে যাক। আমি শুধু চিন্তা করতেছি আমাদের যে হামজা চৌধুরী আছে, সুমিত সোম আছে, ফাহমিদুল আছে, 12 যারা ফুটবলাররা স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসতেছে, অ্যাডাম, তারপরে রুনান সুলেমান, ডেকলান সুলেমান, আরও যারা ফুটবলাররা আসতেছে নতুন নতুন, তাদের ফিউচারটা বাংলাদেশে কি, আমি শুধু এই কথাটা ভাবতেছি। মানে তাদের সঙ্গে আবার কোন সিন্ডিকেট করে বসেন, তাদের সঙ্গে কি চুক্তি করেন, এটা আসলে বলা যায় না। তো যাই হোক, এই যে আমাদের বাহুফের সহসভাপতি ফাহাদ করিম ভাই ঘোষণা দিলেন এবং বললেন যে যদি হেড কোচ আমাদের এক্সপেকটেশন পূরণ করতে না পারে আমরা চুক্তি অনুযায়ী ওনার ব্যবস্থা নিব। মানে ওনারা কী ব্যবস্থাটা নেবে বলে আপনাদের মনে হয়? আদৌ কী ব্যবস্থা নেওয়ার যোগ্যতা তাদের আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।